ওয়ালাইকুম গমদা টিটার থেকে আপনাদের স্বাগতম। সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ, স্বাস্থ্য সহকারী, পরীক্ষার তারিখ ৩/১/২০২৫, পূর্ণমান ৮০, সময় ৯০ মিনিট। ১ নম্বর প্রশ্নে বলা আছে সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ কি হবে? পরিযোগ ইক্ষা, ইত্যাদি, ইতিযোগ আদি, ইত্যাদি। ষড়যন্ত্র, ষড়যোগ যন্ত্র, ষড়যন্ত্র। শিরোচ্ছেদ, শিরোযোগ ছেদ, শিরোচ্ছেদ। প্রত্যুষ, প্রত্যুষ, প্রতিযোগ উষ, প্রত্যুষ। ২ নম্বর বলছে যে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। বাঁচা মরা, বাঁচা ও মরা দ্বন্দ্ব সমাস। পুরুষ সিংহ, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারয় সমাস। উপকূল, কুলের সমীপে অব্যয়ীভাব সমাস। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, চতুর্থী তৎপুরুষ সমাস। হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ, ব্যতিহার বহুব্রীহি সমাস। ৩ নম্বরে বলছে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন। হো এর ভাঙলে কি হবে? হ যোগ ম। জো বর্গের জ যোগ ইও। খ ক যোগ স। ৪ নম্বরে বলছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? চর্যাপদ। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। সতীদাহ প্রথা বিলুপ্ত করেন কে? রাজা রামমোহন রায়। একে কি বলে সভ্যতা? প্রহসনের লেখককে? মাইকেল মধুসূদন দত্ত। বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থসহ বাগধারা লিখুন। ছা পোষা, অত্যন্ত গরিব। আদায় কাজ কলায় শত্রুতা। ইলিশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। ৪৯ বায়ু, পাগলামি। গণ্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ। ৬ নম্বর বলছে যে প্রিপোজিশন। আর রিয়েলি আপন ইউ, আর রিয়েলি আপন ইউ। প্লিজ টেল মি অ্যাবাউট ইউর প্ল্যান। প্লিজ টেল মি অ্যাবাউট, এখানে কি বসবে? অ্যাবাউট। হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস, উইথ আদার অ্যাক্টিভিটিস। দ্য প্লেন ফ্লেউ ওভার দ্য মাউন্টেন, ওভার দ্য মাউন্টেন, ওভার হবে। আলী ইজ অন অফ মাই ফ্রেন্ডস, আলী ইজ অন, এখানেও কি হবে? অফ মাই ফ্রেন্ডস। ৭ নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট টু ইংলিশ। আমার সাথে যোগাযোগ রেখো। কন্ট্যাক্ট উইথ মি। আমি কথা দিচ্ছি, আই প্রমিস। পাখি গান গায়, বার্ডস সিং এ সং। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট। আমাদের কেউ উপস্থিত ছিল না, নান অফ আস হোয়ার প্রেজেন্ট, নান অফ আস হোয়ার প্রেজেন্ট। ৮ নম্বর প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ভয়েস। উই মেড হিম প্রেসিডেন্ট। ভয়েস চেঞ্জ কি হবে? হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস। ডু নট টেল এ লি, let not a lie be told. The cat chased the mouse, the mouse was chased by the cat. Who wrote the speech? By whom the speech was written, by whom the speech was written. Compose the letter, let the letter be composed, let the letter be composed. ৯ নম্বর প্রশ্ন বলছে যে চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। আইস ফ্লোটস অন ওয়াটার। আই সো হিম, রানে যায় কি? রানিং। হোয়েল ওয়াকিং অ্যাট দ্য স্টেশন, আই মিট, আই কি হবে? মিট। অন অফ দ্য ম্যাঙ্গোস ইজ বি, এখানে হবে ইজ রোটেন। ইউ হ্যাড বেটার go to the class, go to the class.
রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ভ্যাকসিনেশন, একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, ভ্যাকসিনেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। 11 নম্বর প্রশ্ন বলছে যে 2 থেকে 32-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 2 থেকে 32-এর মধ্যে 10টি মৌলিক সংখ্যা আছে। দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385 হলে সংখ্যা দুটি গসাগু কত? আমরা জানি যে গসাগু গুণন লসাগু ইকুয়াল সংখ্যাদ্বয়ের গুণফল হয়। তো গসাগু বের করতে বলছে, আর লসাগু আমাদের দেওয়া আছে 385 ইকুয়াল সংখ্যাদ্বয়ের গুণফল। এই সংখ্যাদ্বয়ের গুণফল দেওয়া আছে কি? দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 4235। তাহলে গসাগু 4235 বা 385 ভাগ করলে কত থাকে? গসাগু আমরা পাবো কত? 11। 11 হচ্ছে আনসার। শতকরা বার্ষিক সুদের হার। শতকরা বার্ষিক কত হারে 60,000 টাকা 5 বছরের সুদ 6,000 টাকা হবে? তো আমরা জানি যে I ইকুয়াল PNR/100 সূত্র এটা। তা আমাদেরকে বলছে যে 5 বছরের সুদ 600 টাকা হবে। R ইকুয়াল I গুণন 100/P গুণন N। ইন্টারেস্ট কত আছে এখানে? সুদ 6,000 গুণন 100। আর আমাদের সুদের হার 60,000 টাকা। 60,000 টাকা আছে, কত আছে? মূল 60,000 টাকা গুণন N কত বছর? 5 বছর। কাটাকাটি করলে কত থাকবে? 2%। মানে সুদের হার কত হবে? সুদের হার কত হবে? 2%। এটা হচ্ছে আনসার। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে 4:1? তা দেওয়া আছে সোনা ও তামা, সোনা ইস্টু তামা 3:1। এখানে তাইলে অনুপাতদ্বয়ের যোগফল কত হবে? এই অনুপাতদ্বয়ের যোগফল হবে 4। বলছে যে সোনার পরিমাণ কত আছে এখানে? 3 অনুপাতদ্বয়ের যোগফল হবে। অনুপাতদ্বয়ের যোগফল কত? 4। এখানে বলছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। সোনার গহনার ওজন 16 গ্রাম, তাহলে কাটাকাটি করে আসতেছে 12 গ্রাম। ঠিক সেমভাবে তামার পরিমাণ কত? 1:4 গুণন 16 ইকুয়াল কাটাকাটি করলে 4 গ্রাম। এখন কি পরিমাণ সোনা মিশালে? আমরা যদি ধরি যে এক্স পরিমাণ সোনা আমরা মিশাতে চাই, মিশালে 4:1 হবে। মানে এখানে বলছে কি পরিমাণ সোনা যদি আপনি মিশান তাহলে 4:1 হবে। কি পরিমাণ মিশালে? তাই আমরা ধরছি এক্স পরিমাণ সোনা মিশালে 4:1 হবে। তাহলে এখন প্রশ্ন মতে 12 যোগ এক্স মানে সোনা এক্স, এক্স হচ্ছে এক্স গ্রাম সোনা মিশালে বাই 4 ইকুয়াল কত? এখানে যেহেতু সোনার কথা বলছে যে 4:1, তাহলে 12 যোগ এক্স ইকুয়াল গুণ করলে 16, এক্স এদিকে নিলে মাইনাস করলে থাকে কত? 4। তার মানে এক্স পরিমাণ সোনা মিশাতে হবে। এখানে কত বলছে? 4। আনসার হবে 4। যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয় তবে a বির মান কত? তাহলে মান দেওয়া আছে। আমরা a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, ঘন সূত্র, a মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইকুয়াল 513। এর মান কত? 3। 3 উপর কিউব 3 a বির প্লাস এর a মাইনাস বির মান কত? 3। এখানে গুণ করলে 27, 3 3 9ab 513। 9ab এদিকে নিলাম, তাহলে মাইনাস করলে থাকে কত? 486। ab ইকুয়াল কত? গুণ ভাগ করলে কত থাকে? 54। আনসার হচ্ছে কত? 54। ab এর মান হচ্ছে 54। ইপিআই মানে কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশন। এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনিজেশন।
বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয়? 10টি। ধনুষ্টঙ্কার রোদে একজন মাকে জীবনে মোট কয়টি ডোজ টিকা নিতে হয়? 5টি ডোজ। ডেঙ্গুবাহী মশার নাম কি? এডিস ইজিপ্টাই। ডেঙ্গু হলে কোন জাতীয় ওষুধ খাওয়া যাবে না? ব্যথনাশক ওষুধ। ইউনিসেফের পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড। জিন জেড কি এবং কারা? জেনারেশন জেড 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জিন জেড। এগার সিন্ধুর দুর্গ কার ঘাঁটি ছিল? ঈশা খাঁ। হাজী শরীয়তুল্লাহর আন্দোলনের নাম কি ছিল? ফরাইজি আন্দোলন। ইউএইচ কি উপজেলা হেলথ এফপিও এর পূর্ণরূপ কি? ফ্যামিলি প্ল্যানিং অফিসার। ফ্যামিলি প্ল্যানিং অফিসার। পারস্য মানে বর্তমান কোন দেশ? ইরান। জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত? লোহিত সাগর। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি? এইচপিভি টিকা। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।